পুরস্কার দিত সান্ডা বিরিয়ানি চলবে না কোথায় যাবেন? কার গাড়ি? মাননীয় উপদেষ্টা গাড়ি। প্লিজ কোন উপদেষ্টা গাড়ি? আমরা রাস্তা দাঁড়া আছি, আমরা রাস্তায় বসে আছি। একটা কথা প্রচলিত আছে বাংলা কথায় যে পাপ কখনো বাপে কেউ ছাড়ে না। বর্তমান অন্তর্বর্তীকালে সরকার এই আসিফ মাহমুদ মানে আপনার প্রায় 9 থেকে 10 মাস কিংবা 1 বছরের ব্যবধানে আল্লাহ এটা দেখাই দিল যে পাপ কখনোই বাপেকে ছাড়ে না। আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুরের মাথায় পুরসাপ করে, তাকে জুতার মালা পরায় 5 আগস্টের পরে, এবং এটাকেই কেন্দ্র করে আপনার উপদেষ্টা আসিফ মাহমুদকে জুতার মালা পরাইল ডাবির সেই সাধারণ শিক্ষার্থীরা এবং বিএনপি মিলে। বুঝতে পারলেন দর্শক বন্ধুরা? ব্রেকিং নিউজ সেটি হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদকে দিল গণধোলাই বিএনপি এবং ডাবির সাধারণ শিক্ষার্থীরা মিলে। আচ্ছা, কেনই বা তিনি গণধোলাই খেলেন? আপনারা শুরুতেই যে ভিডিও ফুটেজটি দেখছেন সেটি হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, মাঝখানে আপনার বিএনপি আর ডাবির শিক্ষার্থীরা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথ ঘেরাও করে আসিফ মাহমুদের জন্য একটা ফাঁদ তৈরি করে, অনেকটা ইঁদুরের ন্যায়, এবং ইঁদুর সেই রাস্তা দিয়ে যায় আর সেই ফাঁদেই পাড়া দেয়। এখন আপনার শিকারী কি করবে? শিকারী অবশ্যই উত্তম মাধ্যম দিবে, তাই নাকি? নয় পানিতে চুবাবে, নয় লাঠির বাড়ি দিবে, কোনো একটা স্টেপ তো অবশ্যই নেবে। বর্তমান আপনার ডাবির সাধারণ শিক্ষার্থীরা আর বিএনপি ঠিক সেই স্টেপটাই নিছে। কেমন? মানে উপদেষ্টাকে গাড়ি থেকে নামায়া ইচ্ছা মতো ঢাকার রাজপথে গণদোলাই। তিনি বর্তমান ঢাকার কোনো এক হসপিটালে, এটা জানা যায়নি, তিনি ঢাকার কোনো এক হসপিটালে তিনি বর্তমান চিকিৎসারত অবস্থায় আছেন। এই হচ্ছে বর্তমান উপদেষ্টাদের অবস্থা। অন্যদিকে ডাবির শিক্ষার্থীদের আপনার একটাই স্লোগান, সেটি হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, উপদেষ্টা আসিফ ভুঁইয়া তার পদত্যাগের দাবি জানাচ্ছে। অন্তর্বর্তীকালে সরকারের এই উপদেষ্টা তিনি বর্তমান শুধু তাদের কথাই ভাবতেছে, নির্ধারিত বা হাতে গোনা তার বা সরকারের আন্ডারে সার্জিস হাসনাত সহ আরো 2 থেকে 4 জন বাহিরে বর্তমান যারা এই এনসিপি দলটাকে পরিচালনা করতেছে, শুধু তাদের কথাই বলতেছে। অন্যদিকে আমরা যে 5 আগস্টে আমাদের এই ডাবির শিক্ষার্থীরা বা আমরা যে এত বড় একটা ভূমিকা পালন করছি শেখ হাসিনার এগেইনস্টে কোঠার জন্য, এটা তারা এখন প্রায় ভুলে গেছেই বলতেই চলে। এবং এই উপদেশটাকে কেন্দ্র করে আমরা অনেক আলটিমেটাম দিছি, অনেক দাবি জানাইছি, সুষ্ঠুভাবে আমরা ঢাকার রাজপথে অবস্থান নিছি, কিন্তু তারা আমাদের এই নীরবতা আর ভদ্রতাকে মূল্যায়ন করেনি। তারা আপনার খামখেয়ালি করে এবং আমাদেরকে অনেকটা টিস্যুর ন্যায় ব্যবহার করে।
এবং এটাকে কেন্দ্র করেই আমরা তাদেরকে বুঝিয়ে দিলাম যে ডাবির শিক্ষার্থীরা কি জিনিস বা গাদ্দারির ফল আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে। এটাই হচ্ছে জলজন্ত প্রমাণ এই উপদেষ্টা আসিফ ভুঁইয়াকে কেন্দ্র করে। বুঝতে পারলেন? অন্যদিকে তারা আপনার বিএনপির সাথেও মনে করেন গাদ্দারি, ওই যে ইশরাকের ব্যাপারটা নিয়ে বর্তমান দেখবেন পিনাকি কন, ইলিয়াস কন, এরা অন্য কুত্তা হয়ে গেছে, অনেকটা ভাদ্র মাসের সেই পাগলা কুত্তার নয়। দেখবেন ভাদ্র মাস আসলে রাস্তাঘাটের কুকুর শুধু শুধু মনে করেন ঘেউ ঘেউ করে, কোনো কারণ ছাড়াই আপনাকে দেখলেই বা পথচারীদের দেখলেই ঘেউ ঘেউ করে। বর্তমান এদের অবস্থান অনেকটা ওই রকমই হয়ে গেছে। কুমিল্লাতে আপনার গতকালকে দেখলেন যে রাতে 15 জন সমন্বয়ক একসাথে তারা পদত্যাগ করে শুধুমাত্র চাঁদাবাজির কারণে, মানে সমন্বয়করা চাঁদাবাজির সাথে জড়িত এবং এটাকে কেন্দ্র করেই সাধারণ জনগণ তাদের অফিস ভেঙে দেয় এবং তাদেরকে কয়েকজনকে চর থাপ্পড় পর্যন্ত মারে। অল্পের জন্য সেখান থেকে বেঁচে ফিরেন এই আপনার কেন্দ্রীয় সমন্বয়করা এবং সেই ঘটনাকেই কেন্দ্র করে তারা সেখান থেকে পদত্যাগ করে একসাথে 15 জন। বুঝতে পারলেন? দেখছেন একটা কথাই আছে না যে ভাই পাপ কখনোই বাপেকে ছাড়ে না। উপদেষ্টা আসিফ ভুঁইয়া এরা কিন্তু শেখ মুজিবুর রহমানকে আপনার তার মাথায় প্রস্রাব করে এই পাকিস্তানি বাহিনীরা, জামাতিরা, তারপর হচ্ছে এই জঙ্গিবাদীরা। এখন আপনার 1 বছরের মাথায় আল্লাহ এই জিনিসটাকে দেখাই দিল, বুঝছেন? একদম মানে হাতে নাতে ধরাই দিল যে এই যে দেখো বান্দা। দেখেন দোষ যদি করে থাকে শেখ হাসিনা করছে, দোষ যদি করে থাকে আওয়ামী লীগের কিছু হাইব্রিড নেতা কর্মীরা করছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর তো করে নাই, করছে? আওয়ামী লীগ তো করে নাই। আওয়ামী লীগ মানে তো শেখ হাসিনা না, আর বঙ্গবন্ধু মানে তো আর শেখ হাসিনা না। হ্যাঁ তার বাবা ঠিক আছে, কিন্তু বঙ্গবন্ধু সবার, এটা মানতে হবে এবং আপনাকে বুঝতে হবে। কেমন? তাই একজন বঙ্গবন্ধু আর প্রেসিডেন্ট শহীদ জিয়াকে, তাকে বা এই 2 ব্যক্তিকে কখনো অপমান করা যায় না, যে এই 2 ব্যক্তির হাত ধরে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। অন্যদিকে বঙ্গবন্ধুর অবস্থান তো আসলে মানে অসীম ছিল, তার জীবন যৌবন সবকিছু এই বাঙালির জন্য কিন্তু তিনি ত্যাগ করে দেয়, আর তাকেই আপনারা জুতার বাড়ি, তারপরে তার মাথায় উঠে প্রস্রাব করলেন। এত অপমান অবমাননা আল্লাহ কি ওরা সহ্য করবেন? করবেন আল্লাহ সহ্য? বিচার একজন আছে না উপরে, আছে না একজন, সঠিকভাবে সঠিক সময় তিনি ফিরিয়ে দেন। আর আমার মনে হয় আল্লাহ এটাই ফিরিয়ে দিস, আলহামদুলিল্লাহ। এনিওয়ে দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ জানাই বিএনপিকে এবং ধন্যবাদ জানাই ডাবির সেই সাধারণ শিক্ষার্থীদের। আশা করি আপনারা আপনাদের ভুল বুঝতে পারবেন এবং এই এনসিপি বা অন্তর্বর্তীকালের সরকারের বর্তমান যে অবস্থান এটার এগেনস্টে আপনাদের ভূমিকা আরো জোরালো, আরো শক্ত হবে। আই হোপ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।